নমস্কার। আমরা ছেলেমেয়েদের পড়াশোনার খোঁজ রাখি। তার পরীক্ষার রেজাল্ট কেমন হলো সেটারও খোঁজ রাখি। তার শরীর স্বাস্থ্যের খোঁজ তো রাখি। কিন্তু তার সাথে, সাথে তার মানসিক স্বাস্থ্যের আমরা কতটুকু খোঁজ রাখি? মানসিক স্বাস্থ্যের উপরেই কিন্তু নির্ভর করছে অনেকটা যে ছেলেমেয়েদের পড়াশোনা কেমন হবে এবং তাদের ভবিষ্যতও কেমন হবে, যেটাকে আমরা বলি মানসিক বিকাশ। আর এই মানসিক বিকাশের একটি অংশ হচ্ছে আত্মসম্মান বোধ, যেটাকে কিন্তু বাড়াতে হবে। ছেলেমেয়েদের আত্মসম্মান বোধের কখনো যেন কোনো ঘাটতি না থাকে, সেটা কিন্তু আমাদের প্রতি পদে পদে খেয়াল রাখতে হবে। জীবনে চরিত্র গঠনের জন্য যেমন আত্মসম্মান বোধ থাকা দরকার, তেমন জীবনে উন্নতি করার জন্যেও আত্মসম্মান বোধ ছাত্রছাত্রীদের মধ্যে থাকা অবশ্যই প্রয়োজন। শিশুদের মধ্যেও কিন্তু যথেষ্ট আত্মসম্মান বোধ থাকে। আমরা অনেক সময় সেটা খেয়াল করি না, পাত্তা দিই না। আর আমাদেরই অজান্তে আমরা কিন্তু তাদের এই যে সেনসিটিভ জায়গাটাতে আঘাত করে ফেলি এবং সেটা কখনোই কাম্য নয়। আমি দুটি পার্সপেক্টিভে আজ এই আলোচনা করব। আমি শিক্ষক জয়ন্ত সেন আপনাদেরকে এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপ চ্যানেল সহজে শেখোতে স্বাগত জানাই। কখনো ভেবে দেখেছেন যে ধরুন দুটি বাচ্চা যখন বাড়িতে থাকে, তাদের সামলাতে সামলাতে বাবা মায়েরা নাজেহাল হয়ে যান, তাহলে ক্লাসরুমে একসাথে ৩০-৪০ জন ছেলে মেয়েকে শিক্ষক শিক্ষিকারা কেমনভাবে সামলান? না, এখানে কিন্তু ক্রেডিটটা আমি শিক্ষক শিক্ষিকাদের দেব না, দেব কিন্তু ওই ছাত্রছাত্রীদেরকে। তার কারণ হচ্ছে যে ওই আত্মসম্মান বোধ। তারা জানে যে ক্লাসরুমে যদি বাড়ির মতো দুষ্টুমি করি বা তেমনভাবে চলি, তাহলে কিন্তু স্যারেদের কাছ থেকে কানমলা খেতে হবে এবং ওই ক্লাসরুমে আমাদের যে বন্ধু-বান্ধব আছে, মানে অন্যান্য ছাত্রীর সামনেও হয়তো এমনভাবে বকবেন বা কোনো শাস্তি দেবেন, সেটা একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে। বাচ্চাদের কিন্তু প্রেস্টিজ জ্ঞান খুব বেশি থাকে এবং এটা কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু গড়ে ওঠে এবং দরকারও। তাদের এই যে এই প্রেস্টিজ জ্ঞান মানে যেই আত্মসম্মান বোধ, এটা আছে বলেই কিন্তু তারা নিয়মিত পড়াশোনা করে। এমন ভাববেন না যে তারা সেই তাদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবেই তাদের যে পড়াশোনা করে। না, তারা যে ঠিকমতো পড়াশোনা করে, হোম টাস্ক করে, তার একটা অন্যতম বিশেষ কারণ হচ্ছে যে তাদের আত্মসম্মান বোধ। তারা কিন্তু যে তাদের যে ক্লাসরুমে একটা যে পজিশন আছে, সেটাকে কিন্তু ধরে রাখতে চায়। যে না, তাহলে একটা সেখানেও একটা প্রেস্টিজের ব্যাপার। যে একটা ভালো ছেলে-মেয়ে যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, তারও তো খারাপ লাগবে না? আর তারা ওই যে দুষ্টুমি ক্লাসরুমে করে কিন্তু লিমিটেড। সবসময় কিন্তু তাদের একটা চিন্তা থাকে যে কখন স্যারেরা এসে বকবেন, দিদিমণি বকবেন, সুতরাং একটু বাবা সমঝে চলি। এটা কিন্তু ওরা বোঝে। এবারে আমি একটু অন্য পার্সপেক্টিভে যাব যে এর পাশাপাশি কিন্তু কিছু ছেলেমেয়েরা আছে যারা তাদের সংখ্যা হয়তো কম, কিন্তু তারা কি করে খুব অসভ্যতা করে ক্লাসে প্রচণ্ড রকম এবং অপরকে ডিস্টার্ব করা, পড়াশোনা একদম মানে কিছুই নেই। পড়াশোনা করবে না, বাড়িতে পড়বে না। আর ওই ক্লাসরুমে কি করে? খারাপ, খারাপ কথা বলে, খারাপ আচরণ এবং এবং এমনকি দেখা যাবে হয়তো অপরের জিনিস না বলে নিল। মানে আর কি ওই চুরি করল। এমনও কিন্তু আছে কিন্তু। তা এক্ষেত্রেও কিন্তু আমি
সেই দোষটা সেই ছেলেমেয়েদেরকে দেব না। কারণ তারা কিন্তু এই শিখেছে, এই সমাজ থেকেই শিখেছে। তারা হয়তো দেখেছে কোথাও যে অনেকেই তো চুরি করে, তাহলে আমি কেন করব না? হয়তো এই ভাবনাটা তাদের মনের মধ্যে এসেছে কখনো যে চুরি করলে তো লাভ আছে। তা এখন কোথায় লাভ, কেন ক্ষতি সে বোধ তো ওদের এখনো হয়নি এবং সেভাবে ওদেরকে হয়তো সেই ছোটবেলা থেকে বোঝানো হয়নি। যার জন্য ওদের সেই বোধটা আসেনি। আর সবচেয়ে বড় কথা এর থেকে যে তাদের আত্মসম্মান বোধের যথেষ্ট ঘাটতি থেকে গেছে। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে তারা হয়তো এমন পরিবেশে মানুষ হয়েছে যে যেখানে তারা নিজেদের পরিবার, পরিবেশ থেকে যথেষ্ট অবহেলা তারা সয়ে এসছে। নিরন্তর তারা হয়তো এটুকুই শুনে এসেছে যে, "তোর দ্বারা কিছু হবে না, তুই অসভ্য, বাঁদর।" উম এই ধরনের মানে কথাবার্তারা এবং এর সঙ্গে তারা হয়তো অনেক শারীরিকভাবে মারও খেয়েছে। হয়তো বাবা-মায়ের হাতে মার খেয়েছে এবং মানে শুধু মার খাওয়া না এবং সেটা হয়তো পাড়া-প্রতিবেশীর সামনেও খেয়েছে এবং মানে তার যে ভেতরে একটা সেলফ রেসপেক্ট আছে সেটা কখনো খেয়াল করা হয়নি। তা ন্যাচারালি এভাবেই চলতে, চলতে তাদের সেই আত্মসম্মান বোধটা হারিয়ে যায়। আর এই আত্মসম্মান বোধ যখন হারিয়ে যায় তখন তারা কোনো কিছু কেয়ার করে না। ঠিক আছে স্যার বকবে, বকলো। তাদের কিছু এসে যায় না। তা এখন আমাদের সেজন্যে এটাই কর্তব্য যে সেই ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে এই শিক্ষাটা দেওয়া যে তোমার মধ্যেও কিন্তু কিছু আছে স্পেশাল। যদি তাদের রেজাল্ট খারাপ হয় কোনো কারণে হতেই পারে। কারণ বাস্তব এটাই বলে যে ওই ছেলেমেয়েদের এক ক্লাসে হয়তো রেজাল্ট ভালো হলেও পরবর্তীকালে খারাপ হতে পারে। আবার খারাপ হলেও পরবর্তীকালে ভালো হতে পারে। এই ওঠন-পড়ন এ এ চলতেই থাকে। কিন্তু তাই বলে তাকে সেই অবজ্ঞা করা, গালাগালি দেওয়া, তাকে সেই তোর মাথায় কিছু নেই, গোবর, ও তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না। এই ধরনের বাক্য কিন্তু কখনো বলা উচিত না এবং তাদের সঙ্গে সেভাবে আচরণ করা উচিত না। যদি অন্যায় করে তাহলে সেই তার অন্যায়টাকে একটু বুঝিয়ে বলতে হবে যে, "তুমি এই অন্যায়টা করেছ।" যদি শাসন করতে হয় তা বাবা-মায়েরা একান্তে শাসন করবেন যে অন্যান্য লোকজনের সামনে করবেন না। তাহলে কিন্তু অসুবিধা নেই। কারণ তাদের একটা প্রেস্টিজ জ্ঞান আছে। এটা কিন্তু মানতেই হবে। আর পরিশেষে যেটা বলব যে আমার তো নিজেকে বলতে খারাপ লাগলো যে অনেক ছেলেমেয়েরা ওই যে বললাম চুরি করে এবং আমি দেখেছি শুধু ছোট, ছোট বাচ্চারা হয়তো ওই কি হয়তো পেন্সিল, পেন এসব চুরি করে। তারপর একটু বড় হয়ে আরো দামি জিনিস চুরি করে। আমি দেখেছি যে মোবাইল ফোনও তারা সুযোগ পেলে চুরি করেছে। খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু আসলে হয় কি? এই যে চুরি করা জিনিসটা এরা কিন্তু সমাজ থেকেই শিখেছে। কোনো না কোনো একটা অভিজ্ঞতা থেকে তারা কিন্তু এটা শিখেছে। তাই তাদেরকে কিন্তু কখনোই চোর বলা যাবে না। যে চুরি করেছে মানে ও একটা চোর, ও জীবনে একটা চোর হবে। না, না, না। এমন কিন্তু কখনোই বলাও যাবে না, ভাবাও যাবে না। এই চিন্তা মাথার থেকে একদম ছাড়তে হবে। তা কি হবে? এই সমাজ থেকেই তারা চুরি করতে শিখেছে না? পরবর্তীকালে এই সমাজ থেকেই কিন্তু তারা সমাজসেবা শিখবে, কি করে পরোপকার করতে হয়, লোকের ভালো করতে হয়, বিপদে আপদে মানুষের পাশে থাকতে হয়, দরকার হলে কিছু দান-ধ্যান করতে হয়। এও কিন্তু তারা সেই সমাজ থেকেই শিখবে। শুধু তাদেরকে একটু বোঝানো, সেই পথটা ধরিয়ে দেওয়া, সেই সঠিক দিশা দেখানো। এটা কিন্তু খুব প্রয়োজন। যদি বাচ্চারা কখনো যদি কোনো মারাত্মক অন্যায় করে, তখনও কিন্তু ভাববেন যে অন্যায়টা এই সমাজ থেকেই শিখেছে এবং তাকে তার আত্মসম্মান বোধটা যদি থাকে
এবং সেই আত্মসম্মান বোধ তাকে তার যদি বাড়ানো যায়, তার ভুল ত্রুটি তাকে যদি বুঝিয়ে বলা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে সে শুধরে যাবে। আর এই শুধু বাচ্চাদের বলে কথা নয়, মানুষ কিন্তু অনেক বয়স হলেও, যুবক যুবতী হতে পারে সে 25 বছর, 30 বছর, 35 বছর, সে বয়সেও কিন্তু মানুষ শুধরে যায়। হতেই পারে দেখা যাবে তার সেই 25-30 বছরে সে খুব ছিল, খুব বদমায়েশ, খুব বাজে কাজ করেছে। হ্যাঁ? মানে যাকে আমরা বলি সেই সমাজ বিরোধী আমরা আখ্যা দিই আরকি। কিন্তু উপযুক্ত যদি সে পরিবেশ বা বন্ধু-বান্ধব বা গাইডেন্স পায় জীবনে, তা দেখা যাবে সে কিন্তু পরবর্তীকালে শুধরে গেছে। আমূল বদল হয়েছে তার জীবনে। এটাই কিন্তু বাস্তব। এটা হয়ই। সুতরাং কাউকে ছোট ভাবলে হবে না। আমাদের শিক্ষক, শিক্ষিকা, বাবা, মা, আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব সকলেরই উচিত যে ছেলেমেয়েদেরকে সঠিকভাবে গাইড করা। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের উপরেও কিন্তু আমি অনেক ভিডিও তৈরি করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।